শিমুলতলি জঙ্গলের শেফালি শিয়ালিনীর মেয়ে টিনা শিমুলতলি কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করে। শেফালি শিয়ালিনী অনেক গরিব হওয়ার কারণে আজ 5 মাস থেকে তার মেয়ের স্কুলের বেতন দিতে পারছে না। ম্যাডাম, আপনি আমাকে স্কুল থেকে বের করে দিয়েন না ম্যাডাম। আমাদের সংসারের অবস্থা বেশি ভালো না ম্যাডাম। বাবা অসুস্থ হয়ে আজ 5 মাস থেকে ঘরে বসে আছে। আমার মা কোনো রকমে আমাদের সংসারটা চালাচ্ছে। এই অবস্থায় আমি বেতনটা কি করে দেব ম্যাডাম? বাবার পা ভালো হলে আমি সব বেতন একসাথে দিয়ে দেব ম্যাডাম। দয়া করে আপনি আপনার স্কুলে আমাকে রাখুন ম্যাডাম। না টিনা, এটা আমি করতে পারবো না। এটা বেসরকারি স্কুল। এই স্কুল ছাত্রছাত্রীদের টাকাতেই চলে। তোমার থেকে টাকা নেব না আর বাকি সব বাচ্চাদের থেকে টাকা নেব, এটা হতে পারে না। নিয়ম সবার জন্য সমান। তুমি এক্ষুনি চলে যাও। যদি 7 দিনের মধ্যে 5 মাসের টাকা পরিশোধ করতে পারো তাহলে তুমি এই স্কুলে পড়তে পারবে, আর যদি তা না পারো তাহলে তুমি আর এই স্কুলে পড়তে পারবে না। বুঝেছো? দয়া করুন ম্যাডাম, দয়া করুন। আমার এত বড় সর্বনাশ করবেন না ম্যাডাম। আমার যে পড়াশোনা করতে খুব ভালো লাগে। বললাম না আমার কিচ্ছু করার নেই, যাও এখান থেকে। এরপর টিনা কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে রওনা দিল। আল্লাহ যে কেন আমাদের এত গরিব বানালো, সামান্য স্কুলের বেতনটাই দিতে পারি না, আর আজকে ম্যাডাম আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল। এখন আমি কি করব? বাড়িতে তো কোনো টাকা পয়সা নেই। আমার মনে হয় আর স্কুলে পড়া হবে না। এসব বলে কাঁদতে কাঁদতে টিনা তার বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারে পড়ে থাকা এক ছোট্ট কলা গাছ টিনাকে বলল, কেউ একটু সাহায্য করো আমাকে। কে কে আমাকে ডাকছে? আমি ছোট কলা গাছ, এই তো আমি এখানে। এরপর টিনা ছোট্ট কলা গাছের চারার কাছে চলে গেল। কি ব্যাপার, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না, আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকতাম। এক হাতি এসে আমার বাবা মাকে খেয়ে চলে গেছে, আর আমি ছোট বলে আমাকে খাইনি, আমাকে ফেলে রেখে গেছে। কিন্তু আমি এইখানে থাকলে তো মারা যাব। আমাকে একটু মাটিতে পুঁতে দিবে? হ্যাঁ, তা না হয় করলাম, কিন্তু তুমি এখানে থাকলে তো মারা যাবে। তোমার গোড়ায় রোজ পানি দিতে হবে। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়ির সামনে তোমাকে লাগিয়ে দেব। রোজ তোমার গোড়ায় পানি দেব, তোমার আগাছা পরিষ্কার করে দেব, তোমার খুব যত্ন নেব। দেখবে তুমি কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। তখন আর তোমার কোনো কষ্ট হবে না, বুঝেছো? ঠিক কথাই বলেছো তুমি। আমি তো এমন করে ভেবেই দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো। এরপর টিনা ছোট্ট কলা চারা গাছটি নিয়ে তার বাড়ির দিকে চলে গেল। কি গো, এভাবে আর কতদিন চলবে? তুমি তো আয় রোজগার কিছুই করতে পারো না। আয় রোজগার না করলে আমাদের সংসারটা চলবে কি করে বলো? গিন্নি, আমি তো কাজ কাম করতে চাই, কিন্তু আমার ভাঙা পা বলে কেউ কাজেই নিচ্ছে না। আমি নাকি ঠিক করে কাজ করতেই পারবো না। এই ভাঙা পাটা ঠিক করতে অনেক দিন লাগবে। এখন আমি কি করব বলো? টিনার মা বাবা যখন এসব কথা বলছিল, হঠাৎই তখন তারা পেছনে তাকিয়ে দেখলো তাদের মেয়ে স্কুল থেকে এসে একটি কলা গাছের চারায় পানি দিচ্ছে। কি রে মাটিনা, এত সকাল সকাল স্কুল থেকে চলে এলি যে, আর ওটা তুই কি লাগাচ্ছিস? মা, ম্যাডাম আমাকে আজ স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। 5 মাসের বেতন বাকি। 1 মাসের মধ্যে 5 মাসের স্কুলের বেতন পরিশোধ করতে না পারলে ম্যাডাম আমাকে স্কুলেই রাখবে না। দেখেছো, আজ মেয়েটাকেও স্কুল থেকে তাড়িয়ে দিল। এখন কি হবে আমাদের বলো তো? টাকার জন্য মেয়েটাকে মনে হয় আর স্কুলেও পড়াতে পারবো না। গিন্নি, তুমি কোনো চিন্তা করিও না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আজকের একটা কাজের ব্যবস্থা করবই করব। আমার মেয়েটাকে বেতনের জন্য স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এই অপমান আর আমি সহ্য করতে পারছি না। আমি গেলাম। এই বলে বল্টু শেয়াল কাজের উদ্দেশ্যে জঙ্গলে বেরিয়ে পড়লো। মা, আমাদের কি আর কোনোদিনও টাকার অভাব পূরণ হবে না? আমি আরো পড়াশোনা করতে চাই মা। আমি অনেক বড় হতে চাই। হবে রে মা, হবে। খোদা চাইলে একদিন নিশ্চয়ই হবে। তুই চিন্তা করিস না তো। এখন ঘরে আয় তো, হাত মুখ ধুয়ে 2 মামে মিলে ঘরে যা আছে খেয়ে নেই। এরপর টিনা তার মায়ের সাথে ঘরের ভিতরে চলে গেল।
এই টিনাদের দেশে তো অনেক সমস্যা, টাকার অভাবে টিনার পড়াশোনা বন্ধ হতে চলেছে। না, এই মেয়েটা আমার কত আদর যত্ন করে তুলে আনলো, এইখানে লাগিয়ে দিয়ে আমার গোড়ায় পানিও দিল। মেয়েটাকে খালি হাতে ফেরানো ঠিক হবে না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। বিকেল বেলা টিনার বাবা বিষণ্ণ মন নিয়ে ঘরে ফিরে এলো। কি ব্যাপার, তুমি খালি হাতে ফিরে এলে যে? কাজ কাম কি কিছু পেয়েছিলে? না গিন্নি, আজ তো আমাকে কেউ কাজে নিল না। সারাদিন জঙ্গলে ঘুরে বেড়ালাম, সবাই আমারে ভাঙ্গা পা দেখে কাজে নিতে চায় না। সবাই বলে আমি নাকি কাজ করতে পারবো না। এখন আমার করার কি আছে বলো? আমি যে এখনো টাকা পয়সা জোগাড় করতে পারিনি। আচ্ছা আচ্ছা, এত ভেঙে পড়তে হবে না, একটা না একটা ব্যবস্থা উপরওয়ালা করে দেবেন। এখন ঘরে যা আছে তা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো তো। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকাল হতেই টিনা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এলো। আর এসেই তো টিনা অবাক হয়ে গেল। সে দেখলো কাল যে সে ছোট্ট কলা গাছের চারা বাড়ির সামনে লাগিয়েছিল, সে কলা গাছটি বড় হয়ে তাতে অনেক টাকা ধরেছে। মা মা, দেখে যাও কি কাণ্ডটাই না ঘটেছে। কি হয়েছে রে মা, এভাবে চিৎকার করছিস কেন? তুই দেখো মা, কালকে যে কলা গাছটি আমি লাগিয়েছিলাম, এক রাতের মধ্যে গাছটি বড় হয়ে তাতে কত টাকা ধরেছে। আরে তাই তো, এটা কি করে সম্ভব? কলা গাছে টাকা, নিজের চোখে তো বিশ্বাসই করতে পারছি না। এটা তো কোনো সাধারণ কলা গাছ নয়, মনে হচ্ছে এটা জাদুর কলা গাছ। হ্যাঁ, আমি জাদুর কলা গাছ। আমি রাস্তার ধারে অসহায় অবস্থায় পড়েছিলাম, তোমার মেয়ে আমাকে এইখানে লাগিয়েছে আর তাতে পানিও দিয়েছে। আর আমি তোমাদের সমস্ত কথা শুনেছি। তোমাদের টাকা পয়সার অনেক কষ্ট হইতেছে, সবচেয়ে বড় কথা তোমার মেয়ের মনটা অনেক ভালো। তাই আমি আমার কলা গাছে কলা না ধরে টাকা ধরিয়েছি, যেন এই আমার টাকা দিয়ে তোমাদের উপকার হয়। আজ থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না। এই টাকা দিয়ে তোমরা তোমাদের সংসার চালাতে পারবে, আর টিনা স্কুলে যেতে পারবে, আর টিনার বাবারও টাকা দিয়ে চিকিৎসা হবে। এরপর সেই কলা গাছে টাকা দিয়ে বল্টু শিয়ালের চিকিৎসা করালো। বল্টু শিয়ালের পা এখন ভালো হয়ে গেছে, আর টিনাও এখন রোজ স্কুলে যায়। এভাবে ওই জাদুর কলা গাছের টাকা নিয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।